হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা বলছি। আমার বন্ধু ওনার ইন্তেকালের কথাটা খেয়াল করে শুনেন। আমার বন্ধু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘুমের মধ্যে শুয়ে আছেন। রাত্রি বেলায় তাকে স্বপ্নে দেখাইতেছে আমার বন্ধুরে বিশ্বনবী রহমতের নবী তার ঘরের মধ্যে প্রবেশ করলো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমতের নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করিয়া বিশ্বনবী কি যেন তালাশ করতেছিলেন। নবীজি তালাশ করিয়া যখন কোনো কিছু পাইলেন না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমতের নবী আমার বন্ধুদের সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে চলে যাইতেছিলেন। নবীজি ঘর থেকে যখন বের হয় আমার বন্ধু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তে তখন আমার বন্ধু বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, আব্বা জান আপনি আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন বা কেন, আবার চলে যাইতেছেন কারণটা কি? নবী এইবার তখন তাকে ডাক দিয়ে বলল, মা ও মা আমি তোমার কাছে আসলাম, তোমার কাছে এসেছিলাম তোমাকে নেওয়ার জন্য এসেছিলাম ও মা, কিন্তু যখন তোমাকে পাইতেছিলাম না আমি ঘর থেকে বের হয়ে যাইতেছিলাম। ওই মুহূর্তে তখন শব্দের মধ্যে ডাক দিয়ে বলল, নবী আমার ও আব্বা জান আপনি আমাকে নেওয়ার জন্য আসলেন, ঠিক আছে বলেন কিছু বলবেন কিনা? নবী এইবার তখন ডাক দিয়ে বলল, ফাতিমা আজকে তোমার সেহরি হবে আলীর দস্তরখানায়, তোমার ইফতার হবে আমি নবীর দস্তরখানায়। আমার বন্ধু স্বপ্নটা যখন শেষ হয়ে গেল বাজানরে আমার নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হইয়া উনি চিন্তা করলেন কি ব্যাপার, নবীজি আমার ঘরের মধ্যে আসলো কিন্তু নবীজিকে তো দেখি না, নবীজি এখানে নাই কিন্তু কি স্বপ্ন আমাকে দেখায় দিল। আমার বন্ধু এবার বিশ্ব নবী রহমতের নবীর কন্যার শরীরের মধ্যে একটু জ্বর দেখা যায়, তখন থেকে ভয়ে একটু জ্বর এসে গেল। আমার বন্ধু এর পরেও আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধু রোজা রাখলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে রোজা রাখলেন, সেহরি খাইলেন। সেহরি খাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পর নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পর যখন বাড়ির মধ্যে চলে আসলেন, আমার বন্ধু যখন বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে আসার পর লক্ষ্য করে দেখে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়রে গায় শরীরের উপরে কম্বল দিয়া ফাতেমার শরীরে গরম ভাব দেখা যায়, শরীরের মধ্যে জ্বর দেখা যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ও ফাতেমা তোমার কি হয়েছে বলো, তোমার শরীরে জ্বর আসলো কারণটা কি, তুমি কি ভয় পাইছো নে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বলল, ও স্বামী আমার আমি আজকে রাত্রিবেলা একটা স্বপ্নে দেখলাম, ওই স্বপ্ন দেখার পর থেকে আমার ভিতরে কেন জানি ভয় লাগতেছে। আলী ডাক দিয়া বলল, ও ফাতেমা কি স্বপ্ন দেখলে একটু বলো। সঙ্গে সঙ্গে ফাতেমা খান দিয়া ডাক দিয়া বলো, স্বামী আমার রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম আমার ঘরের মধ্যে আমার নবী বিশ্ব নবী আমার বাবা হাজির হয়ে গেছে, আমাকে না পাইয়া কি যেন তালাশ করতেছিলেন। নবী যখন তালাশ করে কোনো কিছু পাইল না, যাওয়ার সময় যখন আমার ঘর থেকে বের হইতেছিল ওই মুহূর্তে আমি তখন থেকে ডাক দিয়ে বললাম, আব্বা আপনি কেন আমার ঘরে আসলেন আবার চলে যাইতেছেন কারণ কি? তখন আমার আব্বা বলেছিল, ও ফাতেমা আমি তোমাকেই তালাশ করতেছিলাম, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসলাম। ডাক দিয়ে বলে, ও ফাতেমা নবীজি বলেছিল, ডাক দিয়ে বলল, ফাতেমা তোমার আজকে সেহরি হবে আলীর দস্তরখানায়, ইফতার হবে আমি নবীর দস্তরখানায়। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডাক দিয়ে বলে, ফাতেমা নবী যখন তোমাকে তালাশ করেছে, নবী যখন তোমাকে ডেকেছে, আজকে তোমার সেহরি তো আমার দস্তরখানায় হলো, ইফতারি তুমি আর আমার দস্তরখানায় করতে পারবা না, আর মনে হয় তুমি দুনিয়ায় থাকতে পারবা না। ও ফাতেমা আমার কলিজায় আগুন লাগায়া তুমি হয়তো দুনিয়ার বুক থেকে চিরবিদায় হয়ে যাবে। ফাতেমা তখন ডাক দিয়ে বলে, স্বামী আমারও তো
আমার বন্ধু স্বামী আর স্ত্রী যখন কান্দে, ওইদিকে দুইটা সন্তান হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই মুহূর্তে মার কাছে গিয়া মার কপালে চুমা লাগায়, মার গলা ধরিয়া কান্দে আর ডাক দিয়া বলে, মা কেন কান্দো গো মা, একটু বলো। ও মা তুমি কেন কান্দো, বাবা কেন কান্দে? বাবার গলা ধরিয়া ডাক দেয়া বলে, আব্বা কেন কান্দেন একটু বলে। মা ডাক দেয়া বলে, বেটা কেন কান্দি তোমাদেরকে বলতে পারবো না, যাও তোমরা তোমার নানার কাছে যাও, ওই রওজার ধারে গিয়ে তোমরা তোমার নানাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করো কেন কান্দি। তোমার নানা কেন আমার ঘরে আজকে রাত্রি বেলায় স্বপ্নে এসেছিল, কারণ কি? তোমার নানার কাছে গিয়ে তোমরা জিজ্ঞাসা করো। আমার বন্ধু ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন কান্দে, কান্না দেখে দুইটা সন্তানও কান্দে, কানতে কানতে দৌড়ায় গিয়া বিশ্বনবীর রওজার সামনে সালাম জানায়া ডাক দিয়া বলে, দাদা ও নানা জীবনে কোনোদিন আমাদেরকে কষ্ট দেন না নানাজি, অথচ আপনি কেন আমার মাকে কান্দাইতেছেন? না না আমার বাবা কেন কান্দে একটু বলে দেন। মার কান্না দেখলে আমরা তো ঠিক থাকতে পারি না, নানা একটু বলে দেন কি হয়েছে, কারণটা কি? আমার বন্ধু এই মুহূর্তে রওজার থেকে বিশ্বনবী রহমতের নবী ডাক দেয়া বল, নাতি রে আমার কাছে তোমরা সময় কাটায়া দেরি করিও না, যাও যাও তোমরা তোমার মার কাছে বসিয়া একটু মার চেহারার দিকে তাকায়া জীবনের শেষবারের মতো মার কাছে থেকে যাও, মার চেহারার দিকে তাকায় থাকো, আর জীবনে কোনোদিন তোমরা তোমার মার চেহারা দেখতে পারবা না। আমার বন্ধু যখন এই কথা বললো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড় দিয়া মার কাছে আসিয়া ডাক দিয়া বলে, মা ও মা কেন কান্দো গো মা? বুঝতে পেরেছি ও মা তুমি কেন কান্দো, আমার বাবা কেন কান্দে মা, বুঝতে বাকি নাই কেন তোমরা কাঁদতেছো? মা তখন ডাক দিয়ে বলে, বেটা বলো দেখি তোমাদের নানা তোমাদেরকে কি বলেছে? সন্তান তখন ডাক দিয়ে বলে, মা আমার নানা বলেছে মার কাছে বসে থাকতে, বহুদিন পারবা নানার কবরের পাশে বসে থাকতে, আজকে জীবনের শেষবারের মতো তোমার পাশে বসে তোমার চেহারাটা দেখতে বলেছে। মা আর নাকি জীবনে কোনোদিন তোমার চেহারা দেখতে পারবো না। ওই মুহূর্তে আলীও কান্দে, ফাতেমার কান্না বেড়ে গেল। ফাতেমা এবার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, স্বামী আমার তোমার কাছে আমি আবেদন জানাই গো স্বামী, তোমার কাছে কয়েকটা আবেদন জানাই। তুমি আমার ইন্তেকালের পরে অন্য স্ত্রী নিতে পারবা, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে বলি স্বামী আমার এই দুইটা কলিজার টুকরা, এই দুইটা কলিজার টুকরাকে 7 দিনের মধ্যে একদিন, সপ্তাহে একটা দিন হলেও দুইটা সন্তানকে তোমার দুইটা হাতের উপরে শোয়ায় রাখবা। ওই সন্তানকে হাতের উপরে শোয়ায়া বুকের সঙ্গে একটু জড়া ধরিয়া আমার কলিজার টুকরাকে একটু আদর দিও, তারা যেন বুঝতে না পারে তার মা মারার ব্যথা, মা মৃত্যুর ব্যথা তারা যেন বুঝতে না পারে, তাদেরকে তুমি একটু আদর দিও। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ফাতেমা এই কথা তুমি কেমনে বলতে পারলা? ও ফাতেমা ওইটা তোমার যেমন কলিজার টুকরা, আমার নবীজির কলিজার টুকরা, ওই হাসান হুসাইনকে কোনোদিন আমি বলতে পারি, কিন্তু তুমি এমন করে কথা বলো না। ও ফাতেমা আমি সহ্য করতে পারি না। ফাতেমা এবার ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী আমার
দ্বিতীয় নাম্বার আবেদন আপনার দরবারে, আপনি বলুন তো দেখি আপনি আবার ক্ষমা করছেন কিনা, আপনি আমারে ক্ষমা করে দিয়ে। ও স্বামী, আপনার দোয়া যদি না পায়, আপনি যদি রাজি না থাকেন, আমাকে আল্লাহ পাক জান্নাত দিবেন না। ও প্রাণের স্বামী আমার, আপনি আমার উপর নারাজ হইয়েন না। আমি কত কষ্ট দিয়েছি আপনাকে, কষ্টগুলো আমাকে মাফ করে দিয়ে। আলী তখন ডাক দিয়ে বলল, ফাতেমা রে, আমি তোমার মতো বিবি পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমি তো জীবনের কোনোদিন কল্পনা করেছিলাম না বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের ধন সেইটাকে আমার জন্য বানায় দিবে, আমার জন্য দিয়ে দিবে, আমার স্ত্রী বানায় দিবে। আমার মধ্যে যেই যোগ্যতা ছিল না, সেই যোগ্যতা বিশ্ব নবীজি দিয়ে দিয়েছেন তোমার মাধ্যমে। সুতরাং বিবি গো ফাতেমা, এমন কথা তুমি বলিও না তোমার দ্বারা কোনো কষ্ট পাই নাই, বরং তো তুমি কোনো আমার কথায় কষ্ট পাইছো কিনা ফাতেমা, কষ্ট পেলে আমার মাফ করে দিও। ও দুনিয়ার যুবকেরা, ও দুনিয়ার মায়েরা ভাইরা, দেখো তাদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাব্বত ছিল। আজকে দুনিয়াতে আমাদের এইরকম মিল মোহাব্বত নাই, যার কারণে আমাদের এত সমস্যা। এই জন্য আমাদের সবসময় দিলের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসা লাগবে। আমার বন্ধুরে ওই মুহূর্তের মধ্যে ফাতেমা, আমার বন্ধু তার স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী আমার 3 নম্বর আবেদন হলো, আমার ইন্তেকালের সময়, ইন্তেকালের পরে আমার মৃত্যুর খবরটা কাউকে জানাইবা না, দুনিয়ার কোনো মানুষকে বলবা না। আমার জানাজার সময় রাত্রেবেলা আমাকে দাফন করে দিবা। আমার জানাজার জন্য কোনো লোককে ডাকবা না, আমাকে দাফন করবার জন্য কোনো লোককে তুমি খবর দিবা না। হাই রে হাই, খবরটা এই কথাটা যখন বলে দিল, আমার বন্ধু তখন ডাক দিয়ে বলল, ও প্রাণের বিবি, তুমি না বিশ্ব নবীর কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হাসান হুসাইনের আম্মা। আইরে গায়, তোমাকে কত মানুষ ভালোবাসে শ্রদ্ধা করে, তোমার জানাজায় বেশি লোক হবে এটা তো আমি চাই, কিন্তু তুমি নিষেধ করো কেন? ওই মুহূর্তে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী আমার, ওই মুহূর্তে যদি আপনি খবর দিয়ে দেন, দুনিয়াতে আমাকে কোনোদিন কোনো মানুষ দেখতে পারে নাই। ফাতেমার লাশটা, ফাতেমা লম্বা নাকি খাটো কোনোদিন বুঝতে পারে নাই। হাইরে ইন্তেকালের পরেও তারা যদি আমার লাশটা দেখে, তারা অনুমান করতে পারবে আলীর স্ত্রী কি পরিমাণ লম্বা ছিল। এতটুকুর কারণেও আমি ফাতেমার পর্দার ব্যাঘাত করতে পারি, এই জন্য আমি ফাতেমা অনুমতি দেই না। আমি চাই পর্দায় অবস্থায় আমার কবরে আমার লাশটা রাখতে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, দিলের মধ্যে আল্লাহর ভয় কতটুকু থাকলে এইরকম অবস্থা হতে পারে, যেই ফাতেমা আমার বন্ধু জান্নাতে মহিলাদের সর্দারিনী হবেন, অথচ ওই মহিলা কতটুকু আল্লাহর ভয় করেছেন দিলের মধ্যে। আমার বন্ধুরে কতটুকু তার মৃত্যুর ভয় ছিল। আজকে আমাদের দিলের মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই। মরণের যদি ভয় হয়, ওই মানুষ কোনোদিন কোনো গুনাহ করতে পারে না, ওই মানুষ নামাজ ছাড়তে পারে না, ওই মানুষ রোজা ছাড়তে পারে না। মানুষ সর্বদা দিনের কাজে লিপ্ত থাকবে যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার দিলের মধ্যে মনের কথা স্মরণ হবে। ঠিক কিনা জোরে বলেন? কার ভরসায় আসরে মন, কিশোর করো আশা, এত যত্নের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার ঘনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন সবাই, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সবাই, ওই যে দেখো ডাকিতেছে তোমায়।
সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সবাই, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। খবর পেয়ে আসবে তোমার আত্মীয় স্বজন, তোমার চারপাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলন, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। ঘহিরা মর তুমি এই দুনিয়ার মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সব কি সুই মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলন, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। মুসলমান, এজন্য মৃত্যুর জন্য আমাদেরকে দিলের মধ্যে ভয় রাখা লাগবে। আল্লাহর ভয় বান্দার দিলের মধ্যে থাকলে ওই মানুষ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। জোরে জোরে কান মারহাবা।